চাকরির বদলি হওয়ার কারণে এই লোকটা তার প্রিয় অতারের কাছ থেকে বিদায় নিচ্ছিল। অতার মনে করেছে প্রতিদিনের মতো আজকেও তার মালিক তার সঙ্গে দুষ্টুমি করেছে, কিন্তু আজকে যেন তার মনটা কোনোভাবেই মানতেছে না। সে বারবার এদিক সেদিক উকি দিয়ে দেখতেছে। যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল তখন অতারটি বুঝতে পেরেছে তার মালিক তাকে ছেড়ে একেবারে চলে গিয়েছে। আর এই বিষণ্ণতায় কষ্টে সে যেন মাওয়া খাওয়া সবকিছু একেবারে বন্ধ করে দিয়েছে। যখনই নতুন লোক আসতো তখন সে অধীর আগ্রহী থাকতো। যখন তার সহকর্মী তাকে গলায় জড়িয়ে সমবেদনা জানানোর চেষ্টা করতো, এমনকি তাকে এই কঠিন পরিস্থিতিতে ফিরে আসার পর্যন্ত চেষ্টা করতো। এমনকি নতুন কর্মী এসে যখন তাদের সবাইকে পছন্দের সেই খাবার কি খাওয়ায়, এই অতারটি বিন্দু মাত্র যেন কোনো উৎসাহ দেখায় না। যেন সে তার পুরাতন মালিকের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, যেন সে কোনোভাবে এইখান থেকে ফিরে আসতে পারতেছে না। কিন্তু এতটা বিষণ্ণ সে কেন? গল্পটা 2 বছর পূর্বের। ছোট এই অতারের বাচ্চাটি একটা জঙ্গলে নিরিবিলি বসবাস করত। চতুর্দিকের ভয়ে যেন সে জর্জরিত ছিল। তখন এই লোকটি তাকে রেস্কিউ করে এই শেল্টার হাউসে নিয়ে আসে। তাকে নিজের হাত দিয়ে দুধ পান করাতো, খাবার খাওয়াতো, এমনকি নিজের বাচ্চার মতো করে তাকে ভালোবাসতো। কিন্তু এই বিদায়ে যেন সে সবকিছু একেবারে আগের মতো তছনছ হয়ে গিয়েছে। সে সবসময় চিন্তায় পড়ে থাকতো। যেখানে অন্য ভাবরগুলো খেলায় মতো থাকতো, সেখানে এ চুপচাপ থাকতো। হঠাৎ একদিন সেই চীনা কুন্ত তাকে আবারও জাগিয়ে তুলে। যখন সে কাছে যায়, লোকটার পা ধরে সে যেন আঁকড়িয়ে